আমরা সবাই জানি ইতিমধ্যে সাকিব আল হাসান উমরা পালনের জন্য মক্কায় আছেন, কিন্তু সেখান থেকে তিনি এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছেন। তবে ভক্তের আবদার পূরণ করতে পেরে সাকিব আল হাসান নিজেকে ধন্য মনে করছেন। আশরাফুল ইসলাম ফাহিম এই ভাইটির মায়ের সঙ্গে সাকিব আল হাসান কথা বলার কিছুক্ষণ পর তার মা পৃথিবী থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে এই ভাইটির থেকেও তার মা বেশি ভক্ত ছিল সাকিব আল হাসানের। তাই তো তার মায়ের শেষ ইচ্ছা ছিল সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবেন। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। এমন সময় সাকিব আল হাসান উমরা পালন থেকেই ভিডিও কলে যুক্ত হন তাদের সঙ্গে, এবং ছেলেটি তার মাকে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলাই দেন। ওভাবে কথা না বলতে পারলেও সাকিব আল হাসানকে এক নজর ভিডিও কলে দেখতে পেরেছিলেন তিনি। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যুবরণ হয়। তবে সাকিব আল হাসান তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছেন বলে আশরাফুল ইসলাম ফাহিম সাকিব আল হাসানের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে সাকিব আল হাসানও তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন, এবং তিনি বলেছেন, এমন একজন সমর্থক বা এমন একজন ভক্তের আবদার পূরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বর্তমানে সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। টি-20 এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর একমাত্র ফরম্যাট ওয়ানডে তিনি খেলা চালিয়ে যাবেন বলে আশা করে আছেন। তবে এবার ওয়ানডে থেকেও আইসিসি সাকিব আল হাসানের নাম সরিয়ে ফেলেছেন। র্যাঙ্কিংয়েও নাই সাকিব আল হাসানের নাম। এর কারণ হিসেবে আইসিসি দেখিয়েছে দীর্ঘ 1 বছরে সাকিব আল হাসান কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি, যে কারণে তার নাম আইসিসির লিস্টে নেই।